হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আবুল অ্যাভিয়ারি। আবুল অ্যাভিয়ারির নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি মুচিসাতে। তো এখানে যে নার্সারিতে এসেছি, নার্সারির নাম হচ্ছে তরুমহল নার্সারি। তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, আজকে তাদের জন্য এই ভিডিওটা মেনলি বানানো হচ্ছে। দেখুন, পাখির পাশাপাশি আমাদের কিন্তু গাছেরও প্রয়োজন পড়ে, বা যে এমন কিছু গাছ আমাদের অ্যাভিয়ারিতে রাখতে হয় যেটা আমাদের পাখির জন্য বেনিফিটেড। সেটা অক্সিজেন ম্যানুফ্যাকচার বলুন বা এয়ার পিউরিফাইং বলুন, বিভিন্ন গাছের কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট থাকে। তো আজকের ভিডিওটা সেই জন্যই অ্যাকচুয়ালি বানানো হচ্ছে যে আমাদের পাখির অ্যাভিয়ারির সঙ্গে সঙ্গে আমরা কি কি নার্সারিতে আমাদের থেকে কালেক্ট করা উচিত, কি কি গাছ যেটা আমাদের অ্যাভিয়ারির জন্য বা আমাদের পাখির জন্য ভালো হবে। তো চলুন ফার্স্ট অফ অল নার্সারিতে কি কি আছে ফার্স্ট অফ অল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। যে এই মুহূর্তে আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু দেখাতে। তো এদিকে দেখুন কাগজ ফুলের গাছ আছে, এবং কাছাকাছি আসুন। এই যে গাছটাকে আপনারা দেখা পাচ্ছেন, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ললিনা। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাতাবাহারি গাছ, এয়ার পিউরিফাইং এর ক্ষেত্রে কিন্তু খুবই কাজ করে, প্রচুর চাহিদা। আপনি আপনার অ্যাভিয়ারিতে কিন্তু এই গাছ কিন্তু অ্যাজ এ বনসাই হিসাবেও কিন্তু রাখতে পারেন। এবং আরও কিছু কিছু গাছ আছে প্ল্যান্টের ওপরে, আপনাদেরকে দেখাবো। এদিকে দেখুন আর একটা বনসাই আছে, এদিকে দেখুন বট গাছের বনসাই করা। এই যে বনসাইটা দেখা পাচ্ছেন, এটা পুরোপুরি একদম গোড়া থেকে, গোড়াটা দেখুন আপনারা। ঠিক আছে, গোড়াটা দেখুন কতটা। এবং এইখানে বনসাই আছে, আর চারিদিকে আছে নার্সারি। ঠিক আছে, এগুলো সবই কাগজ ফুলের গাছ আছে। আপনারা পুরোটা দেখে লক্ষ্য করতে পারছেন যে পুরোটাই কিন্তু নার্সারিতে কাগজ ফুলেরই গাছ ম্যাক্সিমাম। এখানে ডিফারেন্স টাইপের কিছু কালারিং আছে, এগুলো আপনার আউটডোরে বা আপনার ছাদের উপরেও কিন্তু আপনি এই গাছগুলোকেও রাখতে পারেন। কতটা কালারফুল গাছ আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও একটা বড় ললিনা আছে, আপনাদেরকে জুম করে দেখাই একটু। এটাও আছে, ললিনা আছে। আর চলুন ভিতরে কি আছে আপনাদেরকে একটু দেখায়। ভিতরে এইখানে দেখুন, যেটা নার্সারিতে দরকার সেটা হচ্ছে মেন এসেন্সিয়াল, এটা হচ্ছে মাটি। তো মাটি সবে পড়ছে। আর এদিকে চারা থেকে আরম্ভ করে আপনারা যদি চারাও চান, তাহলে এখানে কিন্তু কাগজ ফুলের বিভিন্ন চারাও আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন। এই মুহূর্তে আমি নার্সারির পুরো ভিতরে চলে এসেছি। তো এখানে দেখুন, আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করাবো এইখানে। বাট এই যে মানি প্ল্যান্টের পাতাটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি কোনো সাপোর্টিংয়ে কোনো কিছু তোলেন, তাহলে কিন্তু মানি প্ল্যান্টের এইরকম বিগ সাইজের পাতা কিন্তু আপনারা পাবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে এখানে দেখুন ফার্ন গাছ আমাদের বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু এখানেও কিন্তু ফার্নের দেখুন পরপর ইনডোর প্ল্যান্টেরও কিছু আছে। এই গাছ কিন্তু অক্সিজেন তোলার জন্য বা অক্সিজেন পাখিদের জন্য অসাধারণ কিন্তু কাজ করে। তো এই ফার্নও আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। চলো আমাদের ভিতরে কি আছে দেখা যাক। যে এখানে দেখুন, এখানে লাল লাল পাতা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সিজিনিয়ামের গাছ আছে। এগুলো কিন্তু ইনডোর আউটডোর প্ল্যান্ট অ্যাকচুয়ালি। আর এইখানে কিছু পাতাবাহার আছে, এটাকে মেবি বলা হয় স্নেক প্ল্যান্ট, না স্নেক প্ল্যান্ট বলা হয়। এটাও আমাদের মানে ইনডোরে রাখার জন্য, পাখির জন্য কিন্তু খুবই ভালো। আর এটা আছে রাবার, তাই তো, রাবার প্ল্যান্ট। তো এটাও আমাদের ইনডোরে রাখা যাবে। আর ভিতরের পরিবেশটা আপনারা ভালো করে দেখুন। গাছের প্রাণ হচ্ছে জল, মানুষের যেমন গাছেরও তেমন। আমাদের কাকাবাবু এই এই নার্সারিতে না হলেও বিগত কতদিন ধরে, কাকা কতদিন আছে একবার বলে দাও ভিডিওতে। 35 বছরের ওপরে কিন্তু কাকা আছে। ঠিক আছে, তো বুঝতেই পাচ্ছেন গাছের বিষয়ে কিন্তু কাকার খুবই এক্সপেরিয়েন্স। জল দেওয়ার পর্ব চলছে, এইরকম রেগুলারই কিন্তু জল দিতে হয়। মুখটা আপনারা ভালো করে দেখে রাখুন। ঠিক আছে, গাছ যখন কিনবেন এক্সপেরিয়েন্স লোকের কাছ থেকে দেখে বুঝে তারপরে কিন্তু কিনতে পারবেন। আর ভিতরে কি আছে চলুন। এখানে জল দেওয়ার জন্য একটা পুকুরও আছে। ভিতরে প্রচুর ঠান্ডা। তো নার্সারিতে এই মোটর চলছে, এতে করেই সব জল দেওয়া হচ্ছে। আর ভিতরে এটা প্রায় লাস্ট পোর্শন, বিশাল বড় নার্সারি। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম তুমি কাগজ ফুলের গাছই ম্যাক্সিমাম তুমি দেখতে পাবে যদি দেখা যায়। তো ইনডোর প্ল্যান্টও আছে, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমি নার্সারির ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। আপনাদের যে কোনো গাছ, এইগুলো কি গাছ আছে, কি উইপিন মানে আমেরই জাত। এখানে দেখুন আপনারা আমের কিছু জাত আছে এইখানে। আর এদিকেও দেখুন ইনডোর প্ল্যান্টের মধ্যে এখানে আছে, এরা প্রচুর পরিমাণে রাবিস প্ল্যান্ট, প্লাম অ্যাকচুয়ালি, এরাও প্রচুর পরিমাণে হচ্ছে
অক্সিজেন অ্যাকচুয়ালি বন্ধুরা যে নার্সারিটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন, এই নার্সারিটা হচ্ছে আমাদের 3 শ্বশুর মশাইয়ের যৌথ উদ্যোগে করা। নার্সারির নাম হচ্ছে তরুমহল নার্সারি, যেটা হচ্ছে আপনার দিঘির পাড় হয়ে মুচিসার মোড়ের আগেই যে মাঠটা আছে, মুচিসার খেলার মাঠ আছে, ওর সামনে থেকে এসেই ডান দিকে পড়বে তরুমহল নার্সারি। তো কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার যে কোনো গাছে যদি রিকোয়ারমেন্ট থাকে, ইনডোর প্ল্যান্ট বলুন, আউটডোর প্ল্যান্ট বলুন, বা কোনো কিছু আপনার অ্যাভিয়ারি চারিদিকে কেরমভাবে কী প্ল্যান করবেন, সমস্ত কিছু ডিসকাশনে কিন্তু আপনি করতে পারবেন। আপাতত এইটুকুই স্টক যা ছিল আপনাদেরকে দেখালাম। আরও বাকি প্রচুর পরিমাণে শীতকালে প্রচুর পরিমাণে স্টক থাকে, বা যা যা কিছু আপনার গাছ রিলেটেড রিকোয়ারমেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।